আচ্ছা তাহলে শুনুন আমি কিভাবে বুঝলাম ও নারী যে বললো যে স্বর্ণকারে ঘটনা করে আমি পুট্ট মুখ করে পুট্ট বোমারটা করে নিয়েছি শুধু দাদা যে স্বর্ণের হ্যাঁ আরে নারী লোকে নারী নিয়েছি দাদা আরে কর্ণে পরে অর্থাৎ কানে পরে কয়াকারে কা স্বর্ণের নারীর ন আর কানে পরে কয়াকারে কা কি হতে পারে ওটাই হ্যাঁ আরে বিলম্ব করছো কেন পতি দেবতার নামের ব্যাখ্যাখানি শোনো তার কলেজে ওই যে মৃত্যু লাশটা রয়েছে শুনতে হবে দাদা তা তো অবশ্যই আচ্ছা এবার তারা আপনি জিজ্ঞাসা করেন আপনি শুনুন আমার গেটি কিন্তু বন্ধ লাগে আচ্ছা ভাই আচ্ছা ভাই ওগো দেবী নামের ব্যাখ্যা বলুন দেবী আমার স্বামীর নাম বলার পরে এবার আমাকে দয়া করে আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় চাপে আর সেও নামে এই স্বামী হয়। আরে ভাই মধু শুনতে চেয়েছিলেন দাদা হ্যাঁ তা বললো অনুমান করুন আচ্ছা করুন আমি করবো হ্যাঁ তুমি তো শুনতে আচ্ছা আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় চাপে ছেড়ে দিই দেখি হ্যাঁ দাদা ভাইরা আমি তোমার দাদা অনুমান করছি ভাই কি করতে পেরেছেন আপনি? ওই যে আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারায় চাপে এটা কচুরিপানা হতে পারে ভাই কচুরিপানা ঢেউতে কিনারায় চাপে না দাদাকে তো আমি একটা কথা বলি আগে কিন্তু অপরাধ মার্জনীয় দাদা আপনি কিন্তু দেখতে অবশ্যই কুমড়ো পটাশ কিন্তু মাথায় আপনার বুদ্ধি কিন্তু কিছুই নেই দাদা হ্যাঁ দাদা আরে দেখি কত জঙ্গল নাকি কচুরিপানা কারণ নাম হতে পারে না দাদা শুনে আসো আরে ভাই আচ্ছা আমি শুনে আসি হ্যাঁ ওগো দেবী আপনার প্রতিদেবতার নাম হলো কচুরিপানা তুমি তো বললা আর হবে না দাদা হবে না আমি ভালো করে বোঝাচ্ছি ভালো করে শুনে নিন ওর স্বামীর নাম কি হতে পারে অলিক সুন্দরী কন্যা আর আমি কিন্তু অনুমান করতে পেরেছি ও নারী তো বললো তাই না যে আষাঢ় শ্রাবণ মাসে ঢেউ তালে তালে শুধু কিনারে চাপে সেও নামে তার প্রতি দেবতা তাই আমার মন বলছে কি বলছে ভাই বলো কতদিন ভেলাই করে ভাসতেছে সে দেখুন তাই না কতদিন ভেলাই করে কিন্তু ভাসতেছে তো বড় মানুষের নাম অবশ্য বড় বড় হতে পারে ওর স্বামীর নাম অবশ্যই হবে পলাশ ঠিক বলছো ভাই ভাই মধু এটা ঠিক হবে ভাই দাদা আপনি একটু আসুন না আচ্ছা 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 বলো দাদা অনুমান করেছি কচুরিপানা আচ্ছা আচ্ছা সাদা অনুমান করেছি গলার ডোম তাই দেখি কিন্তু আমি কোনো অনুমান করতে আর পারলাম ওই না নারী কি বলেছে আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে আরে ঢেউ তো কিনারে চাপে সেও নামে তার প্রতি দেবতা আমাকে আর তোরা অনুমান করেছো তুমি অনুমান আর কি না বলে আমাদের কি বলে আপনি দাদার কাছে শুনে তারপর উত্তর দিন বুদ্ধি আপনার দাদা হ্যাঁ মানে কলার ডোম বলেছি সাধু এই সাধু বলেছে আর বলকাই কি বলেছে কচুরিপানা কচুরিপানা আরে মানবের নাম কি আর কলার ডোম আর কচুরিপানা হতে পারে আমি তো তাই ভাবছি আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর কিন্তু বন্যা হয়ে যায় এই দেখি। বন্যার মাঝে কিন্তু অনেক কিছু ভেসে তা আসে তো অবশ্যই সেটাই তো বলেছি সেটা তুমি কিন্তু তুমি তোমাদেরকে বলেছে যে অনুমানে বলবে আর অনুজ্ঞানে ধরবে এই কারণে কিন্তু অবশ্যই নারী ব্যাখ্যাটুকু বলেছে তাহলে কি হতে পারে সেটা তোমাকে ধরতে হবে আর আষাঢ় শ্রাবণ মাসে এমন তো কেনারা চাপে আরে আষাঢ় শ্রাবণ মাসকে তো কলানিত বন্যা আরে নদীর এই কুল ভাঙে আরে কুল করে আরে এই তো নদীর খেলা আরে ঢেউয়ের তালে তালে শুধু কেনারে চাপে আরে কোনা তাহলে কি পতি দেবতার নাম হবে বালা লকিন্দর তাহলে চিন্তা আরে ভাই অনুমানে খাই যাও গিয়ে জিজ্ঞাসা করো প্রশ্নটাই ঠিক ভাই তবে ভাই বক্কাই আরে সাধু তবে একটি কথা বলি যদি তোমার তো ওয়াইফটা ঠিক হয়ে থাকে হয়ে যায় তাহলে তোমাদেরকে ওই যে বড় মিঠাই নিয়ে গিয়ে এত বড় বড় মিষ্টি খাও এত বড় মিষ্টি হওয়া যায় তো অবশ্যই নির্ভুল চারটে আগে করে বলি না। হ্যাঁ। আর যদি আমারটা হয়ে থাকে তাহলে কিন্তু তোরা কিন্তু ওই আর আপনি কিন্তু ভালো করে জানেন দাদা আমার এই দাদা কিন্তু লাল কুমড়ো বেশি পছন্দ করে জিজ্ঞাসা করো তাই কিন্তু খাওয়াবেন ও দাদা বুঝি ওরে হে তা ও বালা লোহা
না হতে পারে। উনি ঠিকই বলেছি। দাদার যেমন অনুমান হয়েছে, আর এগুলো আর বলি না। আরে মধু, আপনার অনুমান আরে সত্যি। বম খাই, দাদা অনুমান তো অবশ্যই সত্য হবে। তাহলে আর কি শুনবে? আরে সাধু, হ্যাঁ দাদা আরে আমার বনে বলছে, কি আরে এত সুন্দর একটি নারীকে, রমণীকে ঠিক আছে, আরে কোন পিতামাতা, আরে কোন হৃদয়ে, আরে এই গহীন গঙ্গার জলে একটি লাশ সহ ভাসিয়ে দিয়েছে। এটাও তো আমি কখনো কল্পনা করতে পারিনি দাদা। ভাই তোমার তার কোনো মনে দয়া হয়নি, এ কারণে তাহলে অবশ্যই তার পিতামাতার নামের ব্যাখ্যাগুলি অবশ্যই শুনতে হবে, কেন খানো কারণ আমরা তো বাণিজ্য ব্যবসা হ্যাঁ, করি। হয়তো কোনোদিন তার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ হতে পারে, হতে পারে। আর ওই দিনই কিন্তু আমি তার পিতামাতার মস্তকে ভিক্ষার বলবো। ঠিকই বলেছে দাদা, ভাই, আমার আর মনে যে বলছে বলে, শুনতে হবে তার পিতা মাতার নাম। অবশ্যই যে বলো এই নারীকে, শুনতে রেখে দাও তার নাকি? পিতামাতা এবং তার পরিবারে আরো কেউ রয়েছে নাকি, আচ্ছা। তার নামের ব্যাখ্যা ঠিক খালি আছে। কথা। অবশ্যই চুপ করে দাও, চুপ করে দাও, চুপ করে দাও। তোমাও যেমন হাওয়া সমান, আরে খুবই সুন্দর ভাবে দেবী তোমার শ্বশুর শাশুড়ি মানে বুঝলে কচু না বুঝলে আলু। আচ্ছা বলো তো দেবী, আরে তোমার মধ্যে একটা অবলা নারীকে কোন পাষাণ্ড পিতা মাতা এই গহীন জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর আমি যদি করে দিতে পারি পাষাণ্ড পিতা মাতা সাক্ষাৎ দেবে দাম, তাহলে তাদের মস্তকে শত শত শুনতে চাই তোমার সেই দয়া মায়াহীন পাষাণ্ড পিতা মাতার নাম। আমাকে গালি দিন বলুন। আমার বাবা মাকে কেন করে গালি দিচ্ছি? তার তো মনে দয়া হয়নি। আর তার মনে যদি দয়া মায়া থাকতো, তোমার মতো একটা অবলা নারীকে এই মৃত লাশের সঙ্গে কখনো ভাসিয়ে দিত না। আমি হাত জোড় করে অনুরোধ করতেছি। আমার বাবা মাকে গালি দিন না। শুনতে চাচ্ছ আমার বাবা মায়ের নাম? হ্যাঁ অবশ্যই আমি বলবো আচ্ছা বলো আমি বলবো, কিন্তু আমার বাবা মায়ের নাম বলার পরে দয়া করে এবার আমাকে যেতে দিন। শুনবে আমার বাবা মায়ের বলো বলো নারী বলো তাহলে শুনো আমার বাবা মায়ের নাম। আচ্ছা বলো আজি পুরি ভাই এই জলের মাঝে কোথা থেকে আচ্ছা বলো তাহলে শুনো আমার বাবা মায়ের নাম। কোথাও মিলে যাচ্ছে। লক্ষ্যপতি আমার জন্মদাতা আর
প্রতিব্রতা মেনকা দেবী প্রতিদিন তো মেনকা রানী। আমার গর্ভ মাতা ওগো দাদা, আর কি হয়েছে সাধু? ওগো দাদা, আরে এবার আমি তোমাকে অতস্থিত দেখছি কেন? দাদা, আপনি কেন তার পিতা মাতার নামের কথা জিজ্ঞাসা করতে বললেন কি দাদা? হয়েছে? ওগো দাদা, আপনি হয়তো জানেন না, আচ্ছা, ওই নারী আজকে যাদের নামের কথা বলেছে, কি বলেছে? আর সেই নামগুলোর সঙ্গে আমাদের যথেষ্ট পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে দাদা। তাই নাকি? দাদা, আরে আমি তো এতক্ষণ ওই নারীকে পাগলিনী ভাবেছিলাম, আমি বড় হয় আর ওই নারীকে তো চালান, আর তোরাই কিন্তু হচ্ছে পাগল। কিন্তু আপনি তো শুনবেন দাদা, ওই নারী কি নাম বলেছে? কি বলেছে? আর ও জানি লক্ষ্যবতী, তা তো অবশ্যই। তার নাকি জন্মদাতা আচ্ছা পিতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রতিব্রতা মেনকা রানী তার জন্ম মাথা। তাই নাকি? কিন্তু আমাদের আরে উজানির লক্ষ্যবতী আমাদের তো জন্মদাতা কে পিতা, না জানে? সকলে চেনে। সবাই কিন্তু চেনে উজানি। চেনে চেনে আর পতিব্রতা মেনকা আমাদের সুন্দরী, জন্মদাত্রী মা। ওটাও কিন্তু সবাই জানে। সকলেই চেনে। আরে এই নারী বিপদে পড়েছে বিদায়, আরে বাঁচার তাগিতে আরে আমাদের কাছ থেকে চলে যাবে, যার জন্য আমাদের পিতামাতার নামের কথা বলেছে। তাই না? আর ওই নারীকে গিয়ে বলো যে তার পরিবারে আরো কেউ রয়েছে নাকি? ছলনাও করতে অবশ্যই অবশ্যই, হতে পারে। যাও গিয়ে বলো। যাও ভাই। আচ্ছা, ভেঙে পড়ো না, আরে ওই নারীর কথা ভেঙে পড়বে না। দাদা দেবী, আরে খুবই সুন্দর ভাবে কিন্তু বললে তোমার পিতা মাতার নাম। আচ্ছা বলো তো দেবী, তোমার পরিবারে আর কি কেউ ছিল না? সবাই আছে আমার সবাই আছে কে ছিল তোমার? শুনবে আমার কে কে আছে আর কে নেই। তাহলে শুরু করে ওরে স্বামী তোর সৌভাগ্য ওরা ভাইকে ঘরে বলেছে, কি বলেছে? আমি ভূগর্ভ, আমি ভূগর্ভ। আচ্ছা দেবী, এই স্বামী তো সৌভাগ্য আমার ওরে মাও বলছে তোমার মা তোমাকে বলেছে। আর ছয়টি ভাই বোন মহাবীর ওরা ধনেশ্বর দাদা, হ্যাঁ দাদা, সব বলছি। কথাই বলছে ভাই। আমরাই তো ছয়টি ভাই। হ্যাঁ ভাই। ওগো দাদা, আরে কি হয়েছে সাধু? ওগো দাদা, ওই নারীর গৃহে অনেকই কিন্তু রয়েছে দাদা, কিন্তু ওই নারী যে কথা বললো, কি কথা বলেছে? ওগো ছয়টি দাদা, ভাই ধনেশ্বরের বরে আচ্ছা আচ্ছা, এই কথাও বলেছি। তাই নাকি? দাদা, আমরাই তো ধনেশ্বরের বরে। আমরা তো বাবা মায়ের মুখে শুধু আমরাই ধনেশ্বর বলে তা তো নয়, আরে আরো তো থাকতে পারে। তুমি ভেঙে পড়েছো কেন সাধু? ওগো দাদা, হ্যাঁ, আজকে কেন জানি ওই নারীর মুখখানা দেখে আমার কিন্তু মন বলছে আরে না, এই তুমি নারী ভেঙে পড়বে না। আপন জন হবে আমাদের। তা তো অবশ্যই অবশ্যই, দাদা, অবশ্যই তোমার তো আপন জন আপনজন হতে পারে না, কারণ তুমি ভেঙে পড়বে না। আরে ওই নারীকে গিয়ে আবারও জিজ্ঞাসা করো, সে যে বলেছে তার 6টি ভাই ধনেশ্বরে বলে, তার ভাই 6টির নামের ব্যাখ্যাখানির কথা, এবং সেই সঙ্গে বলবে তারা বিবাহিত না অবিবাহিত, তারা দেশে আছে না কোথাও গিয়েছে। ওগো দেবী, আজ কেন জানি তোমার এই মনের মুখখানা থেকে আমি আর নিজেকে আটকাতে পারছি না দেবী। আজ খুব সুন্দর ভাবে বললে তোমার পরিবারে নাকি 6টি ভাই রয়েছে তোমার, আরে তারা ধনেশ্বরের বলে। আচ্ছা বলো তো দেবী, তোমার 6টি ভাই কোথায়, তারা কি করে? আমি আমার মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা আছে দেখো রে, আমি দেখি কিন্তু আমার দাদারা কোথায় আমি বলতেছি আর তারা কি করে কি করে? আমার দাদাদের নাম এসব কথা বলার পরে আমাকে যেতে দেবে তো তোরা ওগো দেবী, একটু কৃপা করে বলো, আমরা দাদাকে তোমার
হনুমান হয়ে আমরা দাদাকে অনুরোধ করবো অবশ্যই তোমার এই ভালাকাটি ছেড়ে দেবে দেবী। তাহলে শোনো আমার দাদারা কোথায় আচ্ছা বলো গো দেবী ওরে বাণিজ্যে গিয়াছে দাদা বোন বাণিজ্যে ওরা হইও শুভরি আর দেখা না হইল আজি এই দয়ালো ভগিনী বাড়িতে গিয়ে আছে খুব ভালো কথা দাদা আপনার ছয়টি ভাইয়ের নাম কি? আচ্ছা অবশ্যই জিজ্ঞাসা করুন দাদা। কোনোদিনও দেখো দেবী তুই কথা কি শুনেছ বলতে পারবি তোমার ছয়টি ভাই নাম আমি আমার মায়ের মুখে শুনেছি আমার ছয়টি দাদা আছে ওরা বাণিজ্যে গিয়েছে তাদের নামের কথা বলছে শুনেছি তাদের নামের কথা আমি কখনো দেখিনি কিন্তু মায়ের মুখে শুনেছি তাদের নামের কথা আমার দাদাদের নাম বলার পরে আমাকে এবার তো শিখে দিবি তোমরা আমরা সবাই বলো না শুনবে আমার দাদাদের নামের কথা বলো দেবী তাহলে শুনো বলি বলো দেবী বলো বলছি না বলছি কি দাদা বলো গো দেবী ওরে শঙ্কাই বঙ্কাই দাদাই আমার ওরা দুইও বিদ্যাধর তুইও বিদ্যাধর আর সাধু মধু সূর্য সেনা বলতে শুনতে ছাড়া ওরা ছয় সহোদর ওগো দাদা হ্যাঁ ওগো দাদা কি হয়েছে কি বিশ্বাস হলো দাদা বিশ্বাস হবে দাদা দাদা আমাদের নামের কথাই বলেছো রানী আমাদের নামের কথাই তো বলেছে আর কি হ্যাঁ দাদা বলছি দাদা সত্যি সত্যি তোরা ভেঙে পড়েছো দাদা কেন দাদা কেন আমাদের ছয়টি ভাইয়ের নামের কথা অবশ্যই বলছি দাদা আর এই জন্যই তো আমি বললাম যে ওই নারী ছলনাময়ী আর উচ্চারিতে আমাদের কেনা জানে পারে না আরে শঙ্কায় বঙ্কায় সাধুমধু শুদ্ধ সেনা আমরা দেবের বাড়ি কিন্তু ছয়টি ভাই ওই নারীকে তো বাঁচার তাগিদে এই কথা বলছে তবে একটি কথা ওর বাড়ি কিন্তু ভেঙে পড়বে না আরে পুরুষের নাম কিন্তু সকলেই জানে হ্যাঁ দাদা সকলেই জানে আর নারীর লোকের নাম কিন্তু কেউ না কেউ জানে জানে না কিন্তু ওই নারীকে গিয়ে বলবে তার যে ছয়টি দাদা রয়েছে তারা বিবাহিত না অবিবাহিত আর যদি বিবাহিত হয়ে থাকে আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওই নারীকে জিজ্ঞাসা করবে তার স্ত্রী ভাউজের নামের কথা বলবে। ওরা ভেঙে বড় না অত সহজ ওই নারী কিন্তু ছলনাময়ী দেবী অনেক সুন্দর করে বললি তোমার ছয়টি দাদা রয়েছে তাদের নামের কথাও বললি
দাদা রয়েছে তারা কি সবাই বিবাহিত না অবিবাহিত? আমার যে 6টি দাদা আছে ওরা সবাই বিবাহিত। সবাই তারা বিবাহিত। তোমার কি 6টি হাউস রয়েছে, তাদের নামের কথা বলতে পারবে? একটু বলবে? আমার বৌদিদির নামে হ্যাঁ, আরে বংশাই, আরে কখনো ওই নারী তার ছয়টি ভাউজের নামের কথা বলতে আমার পারবে মা না, বলছি সে পারবে। কারণ সে যখন চোখে দেখে নাই তার ভাইদেরকে, আর কেমন করে বলবে তার ভাউজের নামের কথাগুলো? যাতে পারো না। আমি পারবো না আমার বৌদিদির নামের কথা বলতে। আচ্ছা বলুন তো আমি বলো। জানো মনে কর, আমার যে 6টি বৌদি আছে ওরা আমার মা। কেন তোমার মা? আমার বৌদিরা তোমার মায়ের মতো। আমার মায়ের মতো। আমার যে 6টি বৌদি আছে ওরা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। এই তোমার সৌভাগ্য। আর আমি বলতে পারবো না আমার বৌদিদের নামে আমি বলতে পারি, শুনতে ইচ্ছা হয় আমাদের। বলতে হবে তো। আমার বৌদিদের নাম এবার তো আমাকে এখান থেকে যেতে দেবে। হ্যাঁ, কেউ রাখতে পারবে না। ঠিক আছে পরীক্ষা, আমরা বলবো তাহলে। তাহলে শুনো আমার বৌদিদের নাম। আচ্ছা বলো। আচ্ছা বলো গো দেবী। উনি রূপবতী, মালাবতী, আরো সত্যভামা, আর বলো না, আর রতনী, যতনী নামে আর বলো না দেবী। আরো রূপবতী। দাদা, আপনার হৃদয় কি পাশান্তি গড়া দাদা? দাদা, কেন? আপনি এখনো একবার ভেবে দেখুন, এক এক করে সকলের নামের কথা বলেছি। আমি তো আপনাকে বারংবার বলছি দাদা, এটা সত্যি আমাদের কোনো আপনজন হবে। অবশ্যই দাদা, আমাদের আপনজন না হলে পুরো আমাদের কোথায় দেবে পড়ে দিল দাদা। ওরে ভাই পক্ষাই, ওরে সাধু, দাদা, ওরে মধু, দাদা, আমরা যখন 6-6টি ভাই বাড়িতে আসি, বাণিজ্যে আসি, আমাদের তো কোনো বোন ছিল না রে, বোন ছিল না। আমাদের তো কোনো বোন ছিল না, আমরাই তো 6টি ভাই ছিলাম। আমরা 6টি ভাই। হ্যাঁ ছিল না। ওগো দাদা, দাদা তুমি সাধু, দাদা, না, আমার একটি কথা মনে বলো। পড়লো। কি কথা বলে? হ্যাঁ, হঠাৎ আমার কথা পড়লো। আচ্ছা, বলুন কি কথা বলে? আমরা 6টি ভাই যখন বাণিজ্য আসি, বাণিজ্যে আসি। বাড়িতে আসি, মাদের ছিল আমাদের 5ম মাসিক। ওগো দাদা, তোমার মনে পড়েছে? আপনি না বলেছিলেন ওগো দাদা, সব কথা মনে পড়েছে। এবার আমার কথা মনে পড়েছে রে ভাই সাধু। আরে ভাই মধু, দাদা, আমরা যখন 6টি ভাই বাড়িতে আসি, বাণিজ্যে আসি। তখন কিন্তু মা আমার ছিল আর পঞ্চমাসী পঞ্চমাসী গর্ভবতী। আগেই তো প্রণাম করতে গিয়েছিলাম। আরে বঙ্কাই, আরে মধু, দাদা, আরে সাধু, ওগো দাদা, আরে সূর্য সেনাকে আমি বলেছিলাম যে আমরা তো 6-6টি ভাই বাড়িতে যাচ্ছি, আর মা তো হচ্ছে পঞ্চমাসী গর্ভবতী। চলো আমরা সবাই গিয়ে মাকে প্রণাম করি।
হ্যাঁ দাদা বলেছিলেন। বলেছিলেন তো আপনি। আর আমরা কিন্তু প্রণাম করতে গিয়ে মাকে কিন্তু আমি বলেছিলাম, আপনি তো বলেছিলেন। আপনি তো বলছেন দাদা মাগো মাগো জননী, সবে কথা মনে হয়েছে দাদা, আপনার সবে কথা। আমরা তো ৬৬ ভাই আরে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। আর তুমি তো হচ্ছে পঞ্চমাসী গর্ভবতী। আরে আমাদের অজান্তে তোমার কোলে যদি ছেলে সন্তান হয় তাহলে তার নাম রাখবে কি রাখবে দাদা? বলছি দাদা, বলো দাদা বলো। তবে দেশের অধিকারী। দেশের অধিকারী। আমি গর্ব করে বলেছিলাম। আর আমি তো কৌতূহলে বসত মাকে বলেছিলাম, আর কি বলেছিলেন? আমি তো বলেছিলাম আজ যদি আমাদের অবর্তমানে ওরে তোমার গর্ভে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার নাম রাখিবি কি নাম রাখবে? ওরে বেহুলা সুন্দরী। সুন্দরী। কিন্তু সাধু, দাদা আরে বকায়, দাদা আরে মধু, দাদা আমরা তো আজ বহুদিন থেকে বাড়িচ্ছি, আমরা জানি না আমরা। আরে আমার মা জননীর কোলে একটি পুত্র সন্তান হয়েছে, তাকে এর মতো ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। সে বলেছো। দাদা আমরা আর একটা কথা জানতে পারলাম না দাদা। ওই হতভাগী সব কথাই বললো, কিন্তু আমরা যে বললাম না এই হতভাগীর নামটা কি। সে বলেছো বকায়। দাদা দাদা আর ওই নারী কিন্তু এতক্ষণ ধরে এক এক করে সমস্ত পরিবারের কথা বলেছে, আবার তার নামের ব্যাখ্যাখানের কথা এখনো বলেনি। না দাদা তাই চলো আমরা সবাই মিলে এবার ওই হতভাগীকে জিজ্ঞাসা করবো আপনি তার নামের ব্যাখ্যাখানের কথা। আপনি চলেন। আমরা দেবী, আরে তুমি কিন্তু এতক্ষণ ধরে সুন্দরভাবে আমি যা বলেছি তাই তুমি কিন্তু উত্তর দিয়েছ, এবং সমস্ত পরিবারের নামের কথাগুলো বলেছ, কিন্তু এখনো যে আমরা তোমার নামের ব্যাখ্যা খানের কথা শুনতে পারিনি। তাই যদি আমি করজোরে বিনতি করে বলছি, একটি বার তোমার নামের ব্যাখ্যা খানের কথা শুনো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো। আমি এক এক করে সমস্ত কথা বলেছি, আর বাকি রয়েছে শুধু আমারই নাম। হ্যাঁ দাদা বলো। আমার নাম বলার পরে আমাকে দয়া করে অবশ্যই অবশ্যই আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, শুনবি আমারই নাম, হ্যাঁ দাদা বলো। শুনবি আমারই নাম। তোমার নাম তোমার আমারই নাম সেই হতভাগী পড়া কোম্পানি। আরে ভাই বকায়, আরে মধু, দাদা আরে সাধু, কি হয়েছে? আমি একটু ভুল করলাম রে। আমি যে বড় মহাপাপী, আমি আজ আমার নিজের ভাই হয়ে আমি নিজের বোনকে বিবাহ করতে চেয়েছি। আর বলো না দাদা, ওরে ভাই আমার, তাই আমি এই পাম্পুগার ওই হতভাগীটাকে না দেখে আমি এক্ষুনি এই গহিনী গঙ্গায় ওরে ছাবে দিয়ে ওরে আমি আমার প্রাণকে ওরে বিসর্জন। আপনি কাজটা করে করবেন না দাদা। দাদা আরে আপনি তো আমাদের বাঁচতে ভাই, আমাদের বৃত্তি সমতুল্য। কিন্তু আমি আর কেমন আপনি যদি করে- কহিলেন জলের মাঝে লাভে যে প্রাণ বিসর্জন দেন, আপনি পাঁচটি ভাই আপনার কার ভরসা? তাহলে আমি কেমন করে এই পোড়া হতভাগীটাকে দেখাবো রে ভাই? দাদা আরে আপনাদের যেতে যদি লজ্জা হয় আমি নিজেই যাবো। ভাগিটাকে বল। High school.
আরে খুবই সুন্দর ভাবে তুমি তোমার সকলের পরিচয় দেবে একটু দেবী। আরে তুমি তো কখনো তোমার ছয়টি ভাইকে চোখে ডাক করে যাইবা। মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা আছে। আমার জন্মের আগে ওরা বাণিজ্যে গিয়েছে, আমি কখনো দেখিনি তাদের। আচ্ছা দেবী, একটা কথা কি, আরে যদি তোমার 6টি দাদা করতে তাদের মনে রহস্য বলে মনে বসে, তাহলে কি পারবে তোমার 6টি দাদাকে ক্ষমা করতে? না, বলো না এই কথা। জানো বলি, আমি আমার মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা খুব ভালো, আমার দাদারা খুব ভালো। আর যদি আমার দাদারা ভুল করে থাকে, কেন ক্ষমা করে দেবো না তাদের? আমি ক্ষমা আচ্ছা করে দেখেছি তোর এখনই ভুল এখানে ভেঙে যাবি রে, সব শ্রদ্ধা ভক্তি তোর নষ্ট হয়ে যাবে। কিছু বলি। আরে তুই একটু আগে জানেন নামের কথা বললি না, পাশে দাঁড়িয়েছে দাদা শঙ্কর, পাশে ধরে দাঁড়াই কাঁদতেছে দাদা বঙ্কাই, পাশে দাঁড়িয়েছে দাদা মধু, আর আমি পাশে দাঁড়িয়ে তো দাদা ওরে সাধু। আরে সূর্য ছিল তারা যে ডিঙ্গারে মাঝে এই পবিত্র বুকে দেখতে পারো আমাদেরকে দাদা। তাহলে তোমরাই আমার দাদা। আরে সর্বপাপে চুপলা বাবি বল বলের লোককে বোনাবার কেমন করে এই পাপ থেকে আবার মুক্ত হবে? ওগো দাদা, আর যদি তোমাদের মনে কোনো পাপ সন্দেহ জেগে থাকে তাহলে একটি কাজ করবে দাদা। কি করবে জানো দাদা? ওরে উস্ত স্থানে দিও সরোবর, আর নিমিনে দিও আলি, আর ব্রাহ্মণকে দান করবে দাদা। ওরে দুধ খাবার গাছে, আর পড়ার ছেলে পড়ার মেয়েকে দাও বিয়ে পড়ে, তখন তোদের মোচন হবে এই ভগ্নি হারা।
তাই করবো। আরে তোর কথা মতো আরে উচ্চে দেবো সরোবর, আরে নিম্নে দেবো আলি, আরে ব্রাহ্মণকে দান করবো, আরে দুধ খাওয়ার গাবি, আরে পরের বেটা পরের বেটি দেব বিবাহ পড়াইয়া, ওরে লক্ষ্মী বোন আমার চল এখন আমাদের সঙ্গে আমাদের গৃহে চল। আমি দেশে ফিরে যাবো না দাদা। না, দাদা। জানো দাদা, আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছি আমার এই মৃত্যু স্বামীর প্রাণ জীবিত করে নিয়ে যাব। আমি দেশে ফিরে যাবো না। তাহলে সত্যি আমাদের দেশে ফিরে যাবে না? আমি যাবো না দাদা। আরে আমরা যে এই বাণিজ্য থেকে ফিরে মার কাছে যাবো, আর মার কাছে গিয়ে ওরে হতভাগী আমরা যে তোর কথা গল্প করবো তখন মাঝে কেঁদে কেঁদে পাগলি দিয়ে হয়ে সাথে আর বলবে ওরে সব খাই ওরে মদ খাই সাধু মধু, তোরা তোরা এ কি মনে করেছিস রে? আরে তোমার বোনকে কেন এই গহিনী গঙ্গায় চলে এসেছো? সেরকম আমরা কি বলবো? ওগো দাদা, বলবেন না দাদা, এই ছেড়ে যাওয়ার কথা বলবেন না, তারা আমি বোঝাচ্ছি। হতভাগী, তবু দাদা, দেশে ফিরে যাবি না রে? আমি দেশে ফিরে যাবো না দাদা। আরে পাগল হয়েছিস লক্ষ্মী বোন আমার? আরে কেন বুঝিস না? আরে এই পৃথিবীতে যদি কারো বাবা মারা যায়, দাদা, ওই পরিবারে যদি কোনো পুত্র সন্তানের জন্মগ্রহণ করে, তাহলে পুত্রকে বাবা বলে কিছুটা বাবার সাথে আচরণ করা যায়। জানিস এই পৃথিবীতে যদি কোনো ভাইয়ের বোন হারিয়ে যায় আর কখনো মনে ফিরে পাওয়া যায় না রে। লক্ষ্মী বোন আমার, এই পৃথিবীতে ওরে ভাই আর বোনের চেয়ে ওর শ্বশুর কিছু হয় না। তাহলে আপনার মাকে কি বলে জবাব দিব? তবু দাদা, তোরা মাকে কি বলবে জানো দাদা? কি বলবো? এই যে দেখো দাদা, আমার বিয়েতে আমি এই অঙ্গুরি খানা পেয়েছি দান, আর এই আংটি খানা দিবি আমার মায়ের বিয়ে। বল, আমরা পরে সবাই দেবো, বল। সত্যি তাহলে দেশে ফিরে যাবে না আমি রে? দেশে ফিরে যাবো না। তাহলে এই আংটি খানা কোন সময় আমার মায়ের হস্তে দিবে আমি সেসব কথা তোমাদেরকে বলবো না। আচ্ছা, বলে লক্ষ্মী বোন আমার। তাহলে শুনে দাদা, হয় ওকে, ওরে আমার মায়ের হস্তে আংটি দিবি দাদা। তাহলে শুনো দাদা, ঘুরে
দিশি দাদা মা আমি বলতেছি দাদা পুরি যা লক্ষ্মী পোটাবার আর কোন সময় ভয়ে রাতে অগ্নি ফেলা দেবে সময় দিবে আমার মায়ের বলছি দাদা
থাকিবে এই আংটি দিব দাদা মোর মায়ের হাতে ওরে কাঁদিবে মা মোর ওরে বিছানায় গড়ি দিয়া দাদা নাও দাদা তবু দাদা তুমি আমার এই আংটিখানা আমার মায়ের হাতে দিও দাদা আচ্ছা বাকি না আমি কোন হৃদয়ে তোর অগ্নিখানা দিব রে আমি পারবো না লক্ষ্মী তুমি নেবে না দাদা তুমি না ঘরে হতে আমি তো তুমিও নেবে না পারবো না এবার তুমি কি নেবে না এই অবস্থা তোর কোনই নাই, আমি তো ভাবছি তুমিও নেবে না দাদা দেশে ফিরে যাবে না দাদা যখন নেবে না দাদা তুমি আমার এই আংটিখানা নাও দাদা আমার মায়ের হস্তে দিও দাদা সত্যি আমি জানি মক্কায় এই হতভাগীটা যে আজ তার শ্বশুর শাশুড়ির কাছে ওর প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে রে। আর বিলম্ব করিস না। আরে এখন এই আমাদের টিকাগুলো কেটে দে, হতভাগীটার ভালো ছেড়ে দে। যাক, এই হতভাগীটা তার প্রতিজ্ঞা ওরে পালন করে ফিরে আসবে। আসো ভেতরে